ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির গুলিতে শিক্ষার্থীসহ ৩ জন নিহত ও ১৬ জন গুলিবিদ্ধের ঘটনায় আজও নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। দুপুরে সদর, বালিয়াডাঙ্গি ও রানী শংকৈল উপজেলায় মানববন্ধন করে দোষীদের বিচার দাবি করেন। তারা জানান, আতঙ্কে বহরমপুর ও রুহিয়া গ্রামের অনেকেই গা ঢাকা দিয়েছেন। গুলিতে ৩ জন নিহতের ঘটনায় ৩ দিনেও মামলা হয়নি। এদিকে রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে জেলা প্রশাসনের গঠন করা ৭ সদস্যের কমিটি। বুধবার রাতেই ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে নিহত ৩ জনের। এ বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, মানববন্ধনে বক্তারা কি কি অভিযোগ ও দাবি জানিয়েছেন? আরেকটি বিষয় জানতে চাই যে এ ঘটনার ৩ দিন পার হয়ে গেছে, তো এখনো মামলা না হওয়ার বিষয়টি নিয়ে পুলিশ এবং স্থানীয়রা কি বলছেন? জি ধন্যবাদ। হরিপুরে বিজিবির গুলিতে নিহতের ঘটনায় ঠাকুরগাঁও ৩টি উপজেলায় আজকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা একটাই দাবি করেছে, নিরীহ মানুষের উপর কেন গুলি করা হলো এবং এই বিষয়টি এখনও কেন মামলার আওতায় নিয়ে আসা হচ্ছে না, সে কারণে জোর দাবি জানিয়েছে। এবং এই ঘটনার সাথে যারা অতপ্রতভাবে জড়িত বিডিআর বা বিজিবি সদস্যরা কেন নিজের ইচ্ছায় গুলি করে নিরীহ মানুষের যে হত্যাকাণ্ড ঘটাইছে, সে জন্য এটা দ্রুত আইনের আওতায় আনার একটা দাবি জানিয়েছে। অপরদিকে জেলা প্রশাসক 7 সদস্য টিমের যে তদন্ত টিম গঠন করেছেন, সেই টিম এখনও কার্যক্রমে পা দেয় নাই। এই জেলা প্রশাসন একটি বিষয় নির্দিষ্ট করে জানিয়েছে যে গতকাল থেকে এই তদন্ত টিম একদম রুট লেভেল পর্যন্ত কাজ করবে এবং এই ঘটনার মূল রহস্যটা বের করে 3 দিনের কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন পেশ করবে। একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, আজ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট তনয় কুমার সাহা, বিজিবির মহাপরিচালক, স্বরাষ্ট্র সচিব এবং ঠাকুরগাঁও পঞ্চায়েত বিজিবির পরিচালকের বিরুদ্ধে একটা রিট জারি করেছে এবং ক্ষতিগ্রস্তদের যেমন ক্ষতিপূরণ দেওয়া হয় সে কারণে একটা রুল জারি করা হয়েছে হাইকোর্টে। ঠাকুরগাঁও থেকে বলছিলেন তানভীর হাসান।